শাম্মী আক্তার, এই যে নির্বাচন পেছাতে বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়া হয়েছে, লক্ষ্মীপুরের ঘটনা বলছি, এই কথা বলেছেন আপনাদেরই যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। সেক্ষেত্রে নির্বাচন পেছানোর যে ষড়যন্ত্রের আমরা কথা বলছি, সেইখানে আপনারা তো সবচেয়ে বড় রাজনৈতিক দল, এখন বিএনপি এই পুরো বিষয়গুলোকে কিভাবে প্রতিহত করবে? মানে নির্বাচন তো খুব কাছে এবং একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে। 25 তারিখে আসছেন আমরা জানতে পেরেছি, তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি। তো এই সবগুলি বিষয় তো একই সাথে গাথা। মানুষ তো আসলে এখন একটা সম্ভাবনা নিয়ে বসে আছে, তার সেই ঠিক তার দ্বার প্রান্তে একের পর এক ঘটনা ঘটছে। বিএনপির দায়িত্বটা কি? বিএনপি কি করছে? দেখুন, বিএনপি তো পুলিশিংয়ের দায়িত্ব নিতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবসময় নির্বাচনের রাজনীতি করেছে। নির্বাচন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য গত 17 বছর ধরে বিএনপি আন্দোলন করেছে। কিন্তু সত্যিকার অর্থে এই মুহূর্তে বাংলাদেশের আপনার যেই আইনশৃঙ্খলা পরিস্থিতি, এটি একটা গভীর উদ্বেগজনক অবস্থার মধ্যে পৌঁছে গেছে। এবং এই যে পুড়িয়ে মানুষকে মারা, তারপরে আপনার হচ্ছে 54 বছরের মধ্যে এই প্রথম কোনো আপনার হচ্ছে পত্রিকা অফিসে এইভাবে আগুন দেওয়া, এবং সবচেয়ে লজ্জাজনক বিষয় এবং দুঃখজনক বিষয় আপনি খেয়াল করবেন, যেটা আলাউদ্দিনও বলেছে, যে আপনার একটা প্রতিষ্ঠানে আগুন দিয়ে শুধু ক্ষান্ত হয়নি দুষ্কৃতকারীরা, তারা ওই ঘটনা ঘটানোর পরে তারা সেখানে লুটপাট করেছে এবং দীর্ঘ সময় ধরে সেই লুটপাট সংগঠিত করেছে। আমি একটা জায়গায় দেখছিলাম যে একজন সাংবাদিক একজন একটা ল্যাপটপ নিয়ে চলে যাচ্ছিল, তাকে প্রশ্ন করলেন যে আপনি কী নিচ্ছেন? তো উনি বললো যে আমি একটা ল্যাপটপ নিয়ে যাচ্ছি। তা বললো যে আর কিছু নিয়েছেন? বলে যে না, আমি শুধু একটা ল্যাপটপ নিয়েছি, কিন্তু উপরে আরও মানুষ আছে, তারা আরও কিছু নিচ্ছে। প্রশ্ন হচ্ছে, আপনার এই ইলেকট্রনিক মিডিয়ার কল্যাণে আপনি শুধু বাংলাদেশ তো নয়, সারা বিশ্বে যেখানে বাংলা ভাষাভাষীরা আছেন বা অন্য ভাষার মানুষেরাও যদি বাংলাদেশের এই নিউজগুলো দেখেন, তারা দেখবেন যে একটা মিডিয়া হাউসকে মানে আগুন দিয়ে তো পোড়ালোই, তারপরে সেখানে লুটপাট করছে। তার মানে কি, জাতি হিসেবে আমরা লুটেরা জাতি, চোরের জাতি হিসেবে আমাদেরকে উপস্থাপন করা হচ্ছে। মানুষ আমাদেরকে কি হিসেবে দেখবে? যে আমরা চুরি করছি, লুটপাট করছি? আমরা তো 71-এ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমাদেরকে কেউ তো এই দেশটাকে দান করে দিয়ে যায়নি, তাই না? লক্ষ প্রাণের বিনিময়ে মুক্তিযুদ্ধ করে আমরা এই দেশ স্বাধীন করেছি। কিন্তু সেই জায়গাতেও তো ইদানিং মতবিরোধ দেখা যাচ্ছে। আসলে কোন জায়গায় মতবিরোধ? দেশ যে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীন হয়েছে, সেটা ঠিক হয়েছে কিনা, বা আমরা আসলে 71-এর মুক্তিযুদ্ধের যে বিষয়টি, সেখানেও আসলে মানুষের মধ্যে এখন নানা রকম মতামত আমরা দেখতে পারি। না, এটা আপনি আমার মনে হয় সঠিক, আপনার তথ্য সঠিক নয়। সেটা যারা 71-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যারা আপনি সেটা এখন এই যে সেই পুরনো শব্দটা আপনাকে ব্যবহার করতে হবে, সেই তুই রাজাকার, সেই যারা রাজাকার, আলবদর, আল শামস, তারা 71-এর মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তারা বলতে পারে যে ওই মুক্তিযুদ্ধ সঠিক হয়নি বা এই ধরনের শব্দ ব্যবহার করতে পারে। সত্যিকার অর্থেই বাংলাদেশে যারা একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন দেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন দেশকে স্বাধীন করবার জন্য, সেই সকল মানুষেরা, সেই মুক্তমনা মানুষেরা কখনোই এটা বলবেন না যে মুক্তিযুদ্ধ সঠিক হয়নি। তারা একটি স্বপ্ন নিয়ে, একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং দেশ স্বাধীন করেছিলেন মুক্তিযুদ্ধ করে। আমি একজন আপনার শহীদ পরিবারের সন্তান, আমার বাবা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, সুতরাং আমি জানি আমাদের রক্তের মধ্যে মুক্তিযুদ্ধ কিভাবে খেলা করে। এটা একটি মানে খেলার বিষয় নয়, বা একটা রাজনৈতিক দল এসে হুট করে বললো যে আমার মুক্তিযুদ্ধ সঠিক হয়নি। মুক্তিযুদ্ধ একটা জাতির জীবনে একবারই আসে। এবং আপনি খেয়াল করবেন, আপনার 5ই আগস্টের পরে যারা এখন এই ধরনের প্রশ্ন উত্থাপন করবার চেষ্টা করছে, আমি খেয়াল করে দেখেছি তারা এই বিজয় দিবসকে কেন্দ্র করে তারা অনেকগুলো বিতর্ক জন্ম দেওয়ার চেষ্টা করেছে তাদের দলের। অর্থাৎ তথ্যটি আমার নয়, তথ্যটি আসলে সাধারণ মানুষ থেকে পত্রপত্রিকায়, সাধারণ মানুষের না, ওই যে একটি বিশেষ রাজনৈতিক দলের যারা নেতা বা কর্মী, তারা এই ধরনের কিছু কিছু বিতর্কিত মন্তব্য ছুড়ে দিয়েছেন। কারণ তারা অনেক চেষ্টা করেছেন 24-এর গণঅভ্যুত্থানকে তারা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলার চেষ্টা করেছেন, কিন্তু তারা এটা ভুলে গিয়েছিলেন যে একটা জাতির জীবনে মুক্তিযুদ্ধ একবারই আসে, দেশ একবারই স্বাধীন হয়, দেশ বারবার স্বাধীন হয় না। তো কাজেই তারা বারবার 71-এ তারা বিরোধিতা করেছেন মুক্তিযুদ্ধের, সেই দায়, সেই কলঙ্ক মুছবার জন্য 24-এর গণঅভ্যুত্থানকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে রূপ দেওয়ার চেষ্টা করেছেন। সেইটাতেও যখন তারা ব্যর্থ হয়েছেন, সফল হতে পারেননি, এখন তারা 71-এর মুক্তিযুদ্ধকে নিয়ে বিতর্কিত মন্তব্য ছুড়ে দিচ্ছেন। সুতরাং এগুলা তারা চেষ্টা করে যাবেনি, কারণ তারা তো এই দেশের মুক্তিযুদ্ধকে তারা মেনে নেননি, তারা এটা বিরোধিতা করেছেন। কারণ তাদের মুখ থেকে এই ধরনের কথাই মানে আসবে এবং তারা এটাই বলবেন, এর ব্যতিক্রম কিছু আমরা আশাও করি না।